নমস্কার সকলকে, শুভ সকাল। আজকে যাইনি, কিন্তু কিছুদিন আগে গিয়েছিলাম বোদাগঞ্জ। আমার বাড়ি জলপাইগুড়ি থেকে খুব কাছেই, মা সতীর 51 পীঠ বোদাগঞ্জ ভাবী দেবীর মন্দির। সেখানে আবার নতুন এখন একটা সংযোজন হয়েছে, মা অন্নপূর্ণা দেবীর মন্দির, এবং সেখানে মহাদেবের মূর্তিও আছে। সেদিন গেছিলাম বোদাগঞ্জে। আমি আগেও অনেকবার গিয়েছি, কিন্তু অনেক ছোটোবেলায় যাওয়ার কারণে ভেতরে এই যে সুন্দর মাতার মূর্তি, এই যে ভেতরে সাজসজ্জা, সব কিছু মানে গর্ভে যে মন্দিরটা আছে সেগুলো ভালোভাবে দেখা হয়নি। সেদিন খুব সুন্দরভাবে দেখলাম, পুজো দিলাম, ভোগ ছিল, খেলাম, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। মন্দিরে যে আমরা যাই, সেখানে গেলে একটা প্রচণ্ড তৃপ্তি অনুভব করি। মন্দিরের মধ্যে একটা আলাদাই রকম ভাইব্রেশনই থাকে। আসলে সবাই একই রকম মানসিকতা নিয়ে যায়, তাই ভাইব্রেশনটাও সাথে ঠাকুরের কৃপা তো আছেই। খুবই ভালো লাগলো, সম্পূর্ণটা পরিদর্শন করলাম, সুন্দর লাগলো খুব। এই যে এটা হলো মা অন্নপূর্ণা দেবীর মন্দির, সেখানেই গেলাম। এবং বোদাগঞ্জের এই পেছন দিকে মানে ব্যাক সাইডের যে ভিউটা এত সুন্দর, এবং যখন গিয়েছি তো অনেকক্ষণ আগেই, এবার থাকতে থাকতে ওখানে সানসেটের টাইমটা এত ভালো লাগছিল, এইভাবে দেখা কখনো হয়নি। ঠাকুরের কৃপাই সে তার জায়গায় নিয়ে যায় আমাদের, তারই আশীর্বাদ। গিয়ে এত সুন্দর করে সম্পূর্ণটা দেখলাম, উপভোগ করলাম। আপনারাও দেখুন, যাবেন, খুব ভালো লাগবে। গেছেন হয়তো, খুবই জনপ্রিয় জায়গা, সবাই চেনে মায়ের, ওখানে মহিমার কথা সবাই জানেন, গেছেনও হয়তো, ভালো লাগবে, দেখুন। हे काल रात्रि है कल्याणी, तेरे जोर धरावर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं, तेरी ममता से जो गहरा है ऐसा सर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं। हे काल रात्रि है कल्याणी, तेरे जोर धरावर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं। এক অসাধারণ তৃপ্তি এই সুন্দর জায়গাটার মধ্যে, খুব ভালো লাগছিল মন্দিরটায় গিয়ে। থ্যাংকস অল অফ ইউ।